এর প্রথম পার্ট যারা দেখেননি তারা চাইলে প্রথম পার্টের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে দেখতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক গল্পটির দ্বিতীয় পার্ট। তুমি কি ওই পোস্টারটা দেখছো সামনে? আসলে সেখানে একটা ছবি আছে, গাওয়ের বাবা আর মাস্টার শেফ। পল আঙ্গুল দিয়ে ওদিকে ইশারা করে বলে, ওই লোকটাই আমার আদর্শ, আমি ওর মতো হতে চাই। তখন গাও হলকা করে হাসে আর বলে, পল, ও আমার বাবা। তুমি ভাবো ও একটা ভদ্রলোক আর তুমি হয়তো ওর মতো হতে পারো, তবে আমি তোমাকে বলি, আমার বাবা দয়ালু নন। গাও তখন শুরু করে তার অতীতের গল্প, বাবা তার সাথে কি করেছিল। প্রথমেই পল বলে, তুমি তো মজা করছো, এখন বন্ধ করো। কিন্তু গাও ওকে বলে যে ও আমার শৈশবে আমাকে ছেড়ে চলে গিয়েছিল, যদিও আমি ওর উন্নতি আটকে দিচ্ছিলাম। আমি আমার পুরো কিশোর বয়স ও ছাড়া কাটিয়েছি। তখন পল বলে, দুঃখ করো না, এখন আমরা কি করতে পারি? তারপর গাও বলে, আমরা বোতল ছড়তে পারি। তারপর তারা দুজন খালি বোতলগুলো সেই পোস্টারের দিকে ছড়তে শুরু করে। তারা উচ্ছ্বাস অনুভব করে এবং এখানেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। আর এই মুহূর্তটা খুবই আনন্দদায়ক। পল লক্ষ্য করে যে ওর বন্ধুরাও রেস্টুরেন্টের দাম কষাকষি করছে যখন সে এখান থেকে ফিরছে। পল ওদেরকে জিজ্ঞেস করল, এখানে কি ঘটছে? আমার অনুমতি ছাড়া তুমি কিভাবে এটা করছো? তখন তার বন্ধুরা বলল, বলো তো, কার সাথে যাবে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে? কারণ এই দ্বিতীয় প্রতিযোগিতায় তুমি একা রান্না করতে পারবে না, তোমার সঙ্গীর থাকা খুব জরুরি। তুমি কি তোমার বন্ধুর সাথে যাবে? তখন পল বলল, আমি পাগল নই, আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছি কার সাথে যাব, যে সত্যি যোগ্য। এখানেই পল গাওয়ের নাম ঘোষণা করল। শুনে তার বন্ধুরা ঈর্ষা করে। একজন বলে, মনে আছে পল, তোর ক্যারিয়ার বালু হয়ে যাবে। তাই পল ওর মাথায় একটা থাপ্পড় বসায় আর সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সবাই চলে গেলে গাওয়ের রক্ষক শেফ পলকে বলে, পল, তুই কি সত্যি ভাবছিস গাওয়ের সঙ্গে থাকবে? পল বলে, কেন না? ও গাওয়ের কাঁধে হাত দেয় আর বলে, হ্যাঁ, ও তো যোগ্য। সবাই উত্তেজিত। এখান থেকেই প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হয়। এখন ওদের মধ্যে ঠিক হয়ে গেছে, পল গাকে তার রান্নার নতুন স্কিল শেখাবে, আর গা পলকে তার ঐতিহ্যবাহী রান্নার ধরন শেখাবে। গা পলকে বলল, চিন্তা করিস না, যদি তোর স্বাদের কোনো জ্ঞান না থাকে, আমি তোকে স্বাদের জ্ঞান ফিরিয়ে দিতে সাহায্য করব। এরপর সে তাকে বোঝাতে লাগল, এইভাবে কর। পরও তাকে নতুন রান্নার পদ্ধতি শেখাতে লাগল, আর দুজনেই মজা করে সময় কাটাচ্ছে। তারা প্রতিদিন গাইতে গাইতে, নাচতে নাচতে আর গল্প করতে করতে রান্নার চর্চা করে। তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠেছিল। সেই দিনও এসে গেল যখন দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। তারা তাদের রান্নাটা নিখুঁতভাবে শুরু করল। কম সময়ের মধ্যে তারা একটা অসাধারণ মিষ্টান্ন তৈরি করল। বিচারকরা সেটা খুব পছন্দ করল। তারা বলল, এ পর্যন্ত এইরকম কোনো খাবার তারা কখনো খায়নি। আর তারা দুজনেই এই প্রতিযোগিতা জিতল। আর ঠিকই বলা হয়, ঐক্যই শক্তি। এখন শুরু হলো তৃতীয় আন্তর্জাতিক রান্নার প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন মাস্টার শেফ, যিনি গাওয়ের বাবা। এখানে পল গাওকে বলল, আমি মনে করি তুমি এই প্রতিযোগিতা জিতে যেতে পারবে, তাই তুমি যাও। গাও পলকে বলল, তুমি তো একদম পারফেক্ট শেফ, তুমি আধুনিক পদ্ধতি জানো, তাই আমার থেকে ভালো রান্না করতে পারো। তখন পল বলল, না না, এটা তেমন না। দেখো, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি, আমার একটা রেস্টুরেন্ট খুলে। তোমার বাবারও স্বপ্ন পূরণ করো। তিনি চেয়েছিলেন তুমি একজন দারুণ শেফ হয়ে ওঠো। রান্না করো, তার সামনে প্রমাণ করো যে তুমি একজন অসাধারণ শেফ হতে পারো। গাও সম্মত হলো আর পলকে ধন্যবাদ দিল। এখন তৃতীয় প্রতিযোগিতা শুরু হয়েছে। অন্যদিকে মাস্টার শেফও তার রান্না শুরু করলেন। গাও শুরু করল। শুরু করার আগে গাওয়ের মনে একটা ফ্ল্যাশব্যাক আসে, যেখানে তার বাবা তাকে ছেড়ে গিয়েছিল আর অনেক বাচ্চা তাকে ভয় দেখাতো। সে অতীতের স্মৃতির মধ্যে হারিয়ে গেছে। তখন তার বাবা এসে তার মুখে পানি ছিটিয়ে দেয় এবং বলে, রান্না শুরু কর। তারপর গাও কিছু রান্না করতে শুরু করে। অন্যদিকে গাওয়ের বাবা মাস্টার শেফ খুব সুস্বাদু একটি মিষ্টান্ন রান্না করেন। তার প্রেজেন্টেশনে আগুন জ্বলছে, যা ফুলের মতো দেখাচ্ছে। ও ফুলটার স্বাদ একদম দারুণ। বিচারকরা একদম মুগ্ধ। যখন গাওয়ের পালা আসে আর তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি রান্না করেছ, তখন সে বাবার কাছে চলে যায় একটি বাটিতে নুডলস বানিয়ে এবং বাবার সামনে সেটা দেখায়। মাস্টার শেফ সেটা চেখে দেখে আর সেই নুডলসের স্বাদ পছন্দ করে ফেলে। আর এই একই নুডলসের জন্য গাওকে তার বাবা আগে গাল দিয়েছিল যে তুই তো নুডলসও ঠিকমতো রান্না করতে পারিস না। আর আজ গাও এত সুস্বাদু নুডলস বানিয়েছে যে তার বাবা নিজেকে ধরে রাখতে পারেনি খেতে। আর সে উচ্ছ্বসিত হয়ে ঝটপট নুডলস খেতে শুরু করে। তারপর সে হঠাৎ থামিয়ে তার ছেলেকে বলে, বাহ, আমার ছেলে, নুডলস একদম পারফেক্ট রান্না করেছিস। এখানে সে একটু আবেগপ্রবণ হয়ে ওঠে। তারপর
দর্শকরাও বুঝতে পারে যে তাদের পরিবারের নাম একই, আর তাদের কাজকর্ম দেখাচ্ছে তারা বাবা আর ছেলে। এখানে গাওয়ের স্বপ্নও পূরণ হয়েছে, আর তার বাবারও। অন্যদিকে রেস্টুরেন্টে দেখা যায় পল আর গাও একসাথে কাজ করছে, আর তাদের দর্শকও আগের চেয়ে বেশি। এখন আগের চেয়ে বেশি লোক সেখানে যায়। সবাই তাদের খাবারের প্রশংসা করে। আর তাদের রেস্টুরেন্টে তখন অনেক কিছু ঘটছিল। এই দৃশ্যেই সিনেমাটার শেষ হয়।